আমার কমফোর্ট জোনে যে বিরিয়ানি পড়ে একদম সেই বিরিয়ানি। এটা গাড়ির থেকেই দাদার সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ, রানিং গাড়িতে নাম্বার এক্সচেঞ্জ হয়। এটা ডিপ করে মানে জাস্ট এরকম পুশ করেছি, পুরো চিকেন উঠে গেছে। রেওয়াজি আবার রেস্টুরেন্ট, সাউন্ড ইন্টারেস্টিং। সাউথ ক্যালকাটায় রেওয়াজি নামে রেস্টুরেন্ট তো একজনেরই হতে পারে, সেটা হচ্ছে আমাদের রাহুলদা। আর রাহুলদার রেস্টুরেন্টে আজকে আমরা চলে এসেছি, যেখানে মোগলাই কিউজিনের একটা সমাহার বলতে পারো। মানে বিরিয়ানি, কাবাবস, চাপস, আরও অনেক কিছু রয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি পাটুলি থানার গলিতে ঢুকে, জাস্ট একটু এগোলেই 2 কদম মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেটা জাস্ট ক্রস করলেই রেওয়াজি। তোমরা একটু সিনেম্যাটিক শট দেখে নাও, তারপরে রাহুলদার দর্শন পেলে তো অতি মঙ্গল। লেটস গো। সো আমরা এখন রয়েছি রেওয়াজিতে বসে, আর বহুদিন ধরে প্ল্যান ছিল। ফাইনালি একদিন দাদার সঙ্গে আমার মনে আছে ওই নুনের ভেড়ির সামনে যে রাস্তাটা, ওই জায়গাটায় দাদা গাড়ি করে যাচ্ছিল আর আমি আর সুরজিৎ দা বাইকে করে যাচ্ছিলাম। তো দাদা বললো একদিন নাই, সেইভাবেই প্ল্যান। ওই গাড়ির থেকেই দাদার সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ, রানিং গাড়িতে নাম্বার এক্সচেঞ্জ হয়, তারপরে কথায় আজকে এখানে আসা। তবে একটা জিনিস শুনে একটু খারাপ লাগছে যে 1 মাসের মধ্যে লোকেশনটা চেঞ্জ হবে। তো কেমন আছো আগে বলো? ভালো আছি। আমার তো ইনফ্যাক্ট অনেকদিন আগেই দেখা হয়েছিল, তো মনে আছে এটা কোনো ফুড ফেস্টিভ্যালে দেখা হয়েছিল অনেক যুগ আগে। তারপর হঠাৎ ওই দিন ওইভাবে বাইকের মধ্যে রানিং এ দেখা। আর রেওয়াজির লোকেশনটা চেঞ্জ হচ্ছে, মানে তবে সাউথ ক্যালকাটাতেই থাকছে। হ্যাঁ, সাউথ ক্যালকাটাতেই থাকছে, সামওয়্যার নিয়ার লেক মার্কেট। হ্যাঁ। আর আমরা যে রেওয়াজিতে বসে আছি যে লোকেশনটা হচ্ছে পাটুলি থেকে একদম থানা, পাটুলি যে থানাটা রয়েছে, যদি থানাটা আপনার লেফট হ্যান্ড সাইডে থাকে, থানাটা যখন শেষ হচ্ছে ঠিক ওখান দিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকছে, ওইখানে দেখবেন নতুন মিত্র ক্যাফে হয়েছে। ওই লেনটাতেই আপনি 2 মিনিট হাঁটলে আপনার ডান দিকে রেওয়াজি পড়বে। মানে জাস্ট মিত্র ক্যাফেটা ক্রস করলেই কিন্তু একটু এগোলেই রেওয়াজি, আমার ডানাতেই পড়বে। আর এখানে কিন্তু বেসিক্যালি মোগলাই ফুডটার শুধু মোগলাই পাওয়া যায়। মোগলাই পাওয়া যায়, বিরিয়ানি, কাবাবস, তার সঙ্গে সঙ্গে আমি দেখছি সাইড ডিশ আছে, নান আছে, প্রচুর আইটেম। তো আমরা আজকে কি ট্রাই করব? বিরিয়ানি তো খেতেই হবে, তোর এত ভিডিও দেখেছি বিরিয়ানি নিয়ে, এখন আমার এখানে তো মাটন বিরিয়ানি ট্রাই করতেই হবে, সেটা খা। আমাদের এখানে ওই দেখ, রেশমি কাবাব, টিক্কা কাবাব তো অনেক জায়গায় খেয়েছিস, বাঞ্জারা কাবাবও হয়তো খেয়েছিস, বাট ওইটা আমি দিচ্ছি বিকজ ওইটা আমাদের এখান থেকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট অর্ডার্ড আইটেমস। বাঞ্জারা কাবাব, গার্লিক বাটার নান, আর তার সাথে চিকেনের একটা সাইড ডিশ আছে, ওটাও লোকেরা এখান থেকে খুব খায়, সেটা হচ্ছে চিকেন লাহোরি। আর বিরিয়ানিটা খেয়ে দেখ, আমাদেরটা অনেকটা লাইট, যেটা লোকেরা বলে অনেকটা লাইট, এবং আমাদের স্পেশালিটি যেটা বলে, ইনফ্যাক্ট আমি তো অনেক সময়তে শুনতে ভালোবাসি লোকেরা খেয়ে যেই ফিডব্যাকটা নিজেদের মধ্যে ওরা বলছে, এই সাইড থেকে শুনি আমার বেশ ভালো লাগে। অনেকে বলে যে বিরিয়ানিটা খেয়ে সাবান দিয়ে হাত ধুতে হয় না। ওকে, মানে ডালডা পরিমাণ নেই, আমরা ডালডা ইউজই করি না। তো অর্ডারগুলি আসুক। আর রাহুলদার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। কি বলবো, মানে রাহুলদার ব্লগ লিভিং উইথ রাহুল যখন থেকে মানে আমরা দেখি, আমরা প্রচুর লাইফস্টাইল ব্লগ দেখেছি সেই সময় রাহুলদার, এবং এখনো প্রায় অলমোস্ট দেখি। তো কাকিমার হাতে রান্না দেখি, বেশ ভালো লাগে। কাকিমার সঙ্গে আমার ফার্স্ট কিন্তু কথা হয়েছিল ফোনে, তোমার নাম্বার। হ্যাঁ, কাকিমার হয়তো সামথিং একটা বুটিক আছে। হ্যাঁ। তো যাই হোক, ভালো লাগছে আজকে দেখা হলো। আর ওর সম্বন্ধে আমার একটা জিনিস বলার আছে, মানে ও তো ফুড ব্লগিং ওয়ার্ল্ডে ওর একটা নিজের জায়গা বানিয়ে নিয়েছে। এখন তো ফেসবুকেই মেনলি দেখেছি, মেনলি ইউটিউব, বাট আমি অনেক সময় ফেসবুক করছি 2 বছর, মানে রিলস খুললেই হ্যাংলাবাজের ব্লগ এসে যায়। 2019 আমি ইউটিউব করছি 2016। আর হ্যাংলাবাজকে দেখলেই প্রথমে মুখটা দেখলেই মনে হয় বিরিয়ানি, মুখ দেখলে না ওয়েট দেখলে, না মুখ ওয়েট না, মানে দেখলেই মানে বিরিয়ানির সঙ্গে একটা সংযোগ আছে, মানে ও যেখানে যাবে সেখানে বিরিয়ানি থাকবেই। তো আমি জানা আজকে বিরিয়ানি তো থাকছেই, কারণ রেওয়াজিতে মেনলি মোগলাই ফুড। তো চলো খাবারগুলি আসুক। রাহুলদারও একটা শুট আছে, রাহুলদা বেরিয়ে যাবে, তাই আগে শুটিংটা শেষ করে নিলাম রাহুলদার সঙ্গে। সো আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, রাহুলদা বেরিয়ে গেছে, রাহুলদার একটা শ্যুট ছিল। আর আমরা এখানে যে মেনুগুলি নিয়েছি সেগুলো তোমাদের ফার্স্টে বলে দিই। বাঞ্জারা কাবাব নিয়েছি, তার সঙ্গে রয়েছে বাটার গার্লিক নান, আর তার সঙ্গে রয়েছে লাহোরি চিকেন, আর ওদের স্পেশাল রেওয়াজি স্পেশাল বিরিয়ানি তো থাকবেই, মাটন বিরিয়ানি রয়েছে।
তো সব কিছুই রয়েছে। ফার্স্টে আমরা একটু কাবাবটা ট্রাই করব কাবাব দিয়ে, মানে কারণ কাবাবটা খুবই জুসি আর টেম্পটিং লাগছে দেখে, তো কাবাবটা ফার্স্টে ট্রাই করতে হবে। সো ফার্স্টে আমরা এরকম 1 2 3 4 5 6 পিস এরকম কাবাব দিয়েছে, বোনলেস চিকেন রয়েছে, বাঞ্জারা কাবাব। ফার্স্টে আমরা ট্রাই করি বাঞ্জারা কাবাব। আমি ফার্স্টে কাবাবটা একটু দেখাই সফটনেসটা। উফ, দেখেছো চামচ দিয়ে এরকম 2 টুকরো হয়ে যাচ্ছে কাবাবটা। আর কাবাবটা কিন্তু ভেতরটা প্রচণ্ড জুসি। তো কাবাবটা আমরা একটু ট্রাই করব। ফার্স্টে একটু শুধু ট্রাই করি। চিকেন সফট ময়েস্ট রয়েছে, মশলাটাও বেশ ভালো। ওপর থেকে এগুলো কি ধনেপাতা দেওয়া? ধনেপাতার একটা দারুণ ফ্লেভার আসছে, কোরিয়ান্ডার লিভসের একটা দারুণ ফ্লেভার আসছে। ওই ধনেপাতার ফ্লেভারটা না পুরো চিকেনটার মধ্যে সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, যে কারণে চিকেনটা একটা মানে স্পাইসি মশলার জন্য তো একটা টেস্ট লাগছেই, বাট ধনেপাতার ফ্লেভারটা পার্সোনালি যারা পছন্দ করবে তাদের জন্য এই কাবাবটা স্বর্গ। আর মুখে দিলে পুরো গলে যাচ্ছে। ওর সঙ্গে একটা গ্রিন চাটনি রয়েছে, গ্রিন চাটনিটা ডিপ করে মিন্ট টক দই যেরকম গ্রিন চাটনি হয়, বাট এই কাবাবটা অ্যাকচুয়ালি কোনো ডিপসের দরকার নেই, কাবাবটা শুধুই খাওয়া যাচ্ছে। আর এত সফট, এত জুসি, মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। আর সঙ্গে না ওরা একটা লাচ্ছা পেঁয়াজ খুব সুন্দর, ওই এগুলো আমরা আর্সেলানে দেখি খুব, তো সেইভাবে একটা খুব সুন্দর সার্ভ করেছে। পেঁয়াজটা একটা খাই, ট্রাই করে দেখি। মুখের মধ্যে একটা ক্রাঞ্চিনেস। লাহোরি চিকেন নেবো আমরা, এই হচ্ছে লাহোরি চিকেন। এক পিস মোটামুটি সাইজগুলি তো দেখতেই পাচ্ছ, 4 পিস রয়েছে লাহোরি চিকেন। আমরা লাহোরি চিকেনটা ট্রাই করব উইথ গার্লিক বাটার নান। এই রয়েছে গার্লিক বাটার নান, তবে এতটা ও হো 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 সফটনেসটা দেখো, এখান থেকেই তো মোটামুটি অনেকক্ষণ রয়েছে, কিন্তু ওটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে। তা সত্ত্বেও লাহোরি চিকেনের গ্রেভিটা, ও হো চিকেনটা দেখো ভাই, মানে জাস্ট এরকম পুশ করেছি পুরো চিকেন উঠে গেছে। রাহুলদা বলছিল যে আর তার সাথে চিকেনের একটা সাইড ডিশ আছে, ওটাও লোকেরা এখান থেকে খুব খায়, সেটা হচ্ছে চিকেন লাহোরি। কেন মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট সেলিং আইটেম, এটা যে বাইকটা নেবে প্রথম বাইটে বুঝতে পারবে, মানে এটার স্বাদ আলাদা করে বিবরণ করানোর মতো জায়গা নেই, মনে হবে শুধু খাও আর খেতে থাকো। আর সাইজও মোটামুটি ভালো আছে, 4 পিস কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু 4 পিস দিচ্ছে। তো গ্রেভিটা খুব, টেক্সচারটা খুব থিক, বাট খুব বেশি স্পাইসি না, যেরকম লাহোরি চিকেন হয়। হালকা গার্লিক নানের সুইটনেস, তার সঙ্গে লাহোরি চিকেনের কম্বিনেশনটা দারুণ লাগছে। চিকেনটা দেখাই, মানে চিকেন জাস্ট এরকম অ্যাজ ইউ ক্যান সি, যেখান থেকে টানবে সেখান থেকে ছেড়ে আসছে। ফিঙ্গার লিকিং গুড, চিকেন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। ভেরি নাইস। আমি জানি ওপারে অনেকের
জিভ থেকে জল পড়ছে। ওয়ান স্টপ সলিউশন রেওয়াজি। ক্যামেরার ওপাশেও দুজনের পড়ছে, দুজনের দিকে তাকাচ্ছে। আমি এই গ্রেভিটার মধ্যে একটু বিরিয়ানি নেবো। হ্যাঁ, বিরিয়ানিটা নিয়ে আমরা একটু ট্রাই করব। রাইস একদম লাইট রাইস, খুবই লাইট রাইস, দেখলেই বোঝা যাচ্ছে। তার সঙ্গে ডিম রয়েছে, ডিমটা তো আর ছাড়া যাবেই না। আলু রয়েছে, আলুটা আমি একটু এখান থেকেই তোমাদের ভেঙে দেখাই। জাস্ট লুক এট দ্য আলু। ওহো হো, মানে পুশ করো, খুশি দেখো ব্যাপার। তার সঙ্গে মাটনে আমি পরে আসছি, আগে একটু লাহোরি চিকেনের গ্রেভি নেব। তো চলো আমরা বিরিয়ানিটা একটু ট্রাই করি। রাইসটা ফার্স্টে, শুধু রাইসটা ট্রাই করি। আমার কমফোর্ট জোনে যে বিরিয়ানি পড়ে, একদম সেই বিরিয়ানি এটা। একদমই গোলাপ কেওড়ার গন্ধ নেই, লেস অয়েলি এবং লেস, মানে ওই ডালটা ফালটা একদম ইউজ করা নেই। খুব লাইট একটা বিরিয়ানি, চালগুলি একদম ঝরঝরে। প্রিমিয়াম ক্যাটাগরির যে বিরিয়ানি হয় কলকাতাতে, বিশেষ করে সাউথ ক্যালকাটাতে, এখানকার লোকেরা একটু পশভাবে থাকে, তো এখানকার লোকেরা প্রাইস বেশি দেবে কিন্তু খাবারটাও ভালো কোয়ালিটি চাই। এটা হচ্ছে সেই বিরিয়ানি যে তোমরা দামও দাও, তোমরা ভালো জিনিস পাও। আমি মাটন খুব একটা খাই না, এখানে মাটনের কোয়ালিটিটা তোমাদের দেখায়। এই যে রেওয়াজির মাটন, জাস্ট ধরবে আর ছেড়ে যাবে। আর একটু মাটন দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি। মাটনের কোয়ালিটি তো দুর্দান্ত, কোনো কথা হবে না। বাট এখানে যারা শুধু আলু বিরিয়ানি অপশান নেই, যারা আলু বিরিয়ানি খাবে এখানে, তাদের মনটাও খুশি হয়ে যাবে যে শুধু রাইস, আলু আর ডিম, আর কিছু চাই না। একটু বিরিয়ানির সঙ্গে লাহোরি চিকেনের গ্রেভিটা মিক্স করে। তবে লাহোরি চিকেন একবারে রাজ্যটা কম্বিনেশন হচ্ছে এই গার্লিক বাটার নানের সঙ্গে। চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে আরও দুজন আছে ক্যামেরার পেছনে, তাদের রিভিউটা নেব। সব থেকে বেস্ট বিরিয়ানি আমি এর আগে একটা বাইট দিয়েছি, আবারও দিচ্ছি। This is not paid review. দিস ইজ অর্গানিক রিভিউ। মাটন কোয়ালিটিটা ভীষণ ভালো, একদম সফট, টিপলেই একদম ব্যাপারটা মাখো মাখো ব্যাপার। এবং মানে ইভেন আলুটাও না, শুধু আলু দিয়েও বিরিয়ানিটা খাওয়া যায়, এতটাই সুন্দর ইয়ে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এতটাই লাইট, খুব ভালো বিরিয়ানি। আর বিকাশদার কাছে যাবো, বিকাশদাকে মাইকটা দাও। বিকাশদার কাছে যাবো। বিকাশদা কোথাওই খায় না, প্রত্যেকবার বলি, এবার বলতে বলতে সব জায়গায় খাচ্ছে। না না, কোথায় যাচ্ছি না, সত্যি এটা বিরিয়ানিটা ভালো। বিরিয়ানি বং খেয়েছে, আর এবারে বিরিয়ানি বঙের পরে এটা সত্যি খুব ভালো। এটা ওকে, মানে লাইট বিরিয়ানি, আমার লাইট বিরিয়ানি যেহেতু ভালো লাগে, আর আর্সেনালের বিরিয়ানি বেশি প্রেফার করি। তো তবে আমার কিন্তু পার্সোনালি আর্সেনালের থেকে ভালো লাগে। হ্যাঁ, আর্সেনালের সব জায়গা তো ওরকম একই রকম হয় না রোজদিন, কিন্তু এটা এরকম যদি হয় তাহলে খুব ভালো হয়। আর যেহেতু লাইট বিরিয়ানি ভালোবাসি, সেই জন্য এটা আমার বেশি ভালো লাগে। লাহোরি চিকেন আর গার্লিক নানের সম্পর্কে কি বলবে তুমি? প্রত্যেকটা খাবারই ভালো। বিরিয়ানি থেকেও যদি জান্নাতে যেতে চান, জান্নাত ফিল করতে চান, তাহলে হচ্ছে লাহোরি চিকেন আর গার্লিক নানের নান। এরকম না যে অনেক সময় হয় কি লেগ পিসগুলো নরম থাকে আর বাদ বাকিগুলো নরম থাকে না, এটা সবকটা মাংসই নরম ছিল। একদম। তো তোমরা ট্রাই করো বিরিয়ানি, ভগবান তোমার অনেক মঙ্গল করুক।